ইন্নাল মুমিনা ইযা আযনাবা কানাত মুক্তাতুন সাওদাউ ফি কলবিহি فإن تاب ونزع واستغفر سقل قلبه فإن زاد زادت أو كما قال عليه الصلاة والسلام জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, বলেন, হে আদমের সন্তান, হে মুমিন, হে মানুষ, তোমরা যখন একটা গুনাহ করবে, ইন্নাল মুমিনা ইযা আযনাবা কানাত, যখন তোমরা একটা গুনাহ করে ফেলবে, তাহলে তোমাদের দিলের মাঝখানে একটা কালো দাগ বসিয়া যাইবে। তুমি একটা গুনাহ করেছো, তোমার দিলের মাঝখানে একটা দাগ বসিয়া যাবে। হে আদমের সন্তান, তোমরা যদি গুনাহ করার সাথে সাথে তুমি জেনে গেছো এটা তোমার গুনাহ হয়ে গেছে, তুমি তওবা করে নিয়েছো, তুমি তওবা করে নিয়েছো, আর তুমি সেটা ওয়াদা করেছো, আমি আর ওই গুনাহ করব না, ওটা আমার দ্বারা ভুল হয়ে গেছে, আমি আর গুনাহ করব না, মুস্তাগফারা, আর তুমি তওবা করে নিয়েছো। আল্লাহর নবী বলতেছেন, সুকিলা কালবুহু, তার দিলের থেকে, তার অন্তর থেকে যে একটা কালো দাগ বসে গেছিল, একটা কালো দাগ পড়ে গিয়েছিল, ওই দাগটা আল্লাহর নবী বলতেছে আল্লাহ তার দিলের থেকে ওই দাগটা মিটিয়ে দেয়। তুমি গুনাহ করলি, আবার করতেই গেলি, তুমি বাস আইলি না, তুমি গুনাহ ছাড়লি না, ওটা গুনাহ হয়ে গেছে, আল্লাহর কাছে তওবা করলি না। বলতেছেন ওই দাগ তোর বাড়তেই যাইবে, বাড়তে বাড়তে তোর সারাটা দিল, অন্তর, তোর সেই দিলটা আছে দেন, সেই দিলটা তোর কালো দাগ পড়ে ভরে যাইবে। তোর কাছে আমল ভালো আমল তোর কাছে ভালো লাগবে না, ভালো কথা তোর শুনতে মন চাইবে না, হালাল তোর সাথে ভালো লাগবে না, নামাজ তোরকে ভালো লাগবে না, আলিম উলামা তোকে ভালো লাগবে না, কারণ তোর দিলের মাঝখানে দাগ পড়ে গেছে, তোর দিলটা পুষে গান্দা পোষা হয়ে গেছে। আল্লাহর নবী বলতেছেন, তুমি গুনাহ করে ফেলেছো, তুমি আল্লাহর কাছে তওবা করে নাও, আল্লাহ তো গুনাহ মাফ করে দিবেন। বনি ইসরাইলের জামানার মাঝখানে কিফিল নামের একটা নওজওয়ান ছিল। কিফিল তার নাম ছিল, অনেক ধনী ঘরের ছেলে ছিল, অনেক টাকাওয়ালা মালওয়ালা ছেলে ছিল। এই নওজওয়ান, তার ব্যবসা ছিল রোজানা প্রতিদিন একটা একটা করে নতুন মেয়েকে ধরে আনতো, আর তার সাথে সে জিনা করতো, খারাপ কাম করতো, তাকে কিনে এনে তার সাথে খারাপ কাম করতো। এমন করে করে তার জিন্দিগি পার করতো। হঠাৎ করে একদিন এই এলাকার মাঝখানে, এই শহরের মাঝখানে একটা এরকম সুন্দর যুবতী মেয়ে, দেখার মাঝখানে খুব ভালো, তার চেহারা খুব ভালো, দেখতে ভালো, এলাকার মাঝখানে 1 নম্বর মেয়ে। সেই মেয়েকে সে 60 দিরহাম দিয়ে তাকে কিনে আনছে, যেটা আমাদের হিন্দুস্তানের, ইন্ডিয়ার হিসাবে 9-10 লাখ টাকা হইবে। ওই টাকা দিয়ে ওই মেয়েটাকে কিনে আনছে। কিনে আনার সাথে ওই মেয়েটার সাথেও সে খারাপ কাম করবে। রাত্র যখন হয়ে গেছে, কিফিল ঘরের মাঝখানে গেলেন, গিয়ে দেখলেন ওই মেয়েটা এক জায়গার মাঝখানে, কোনার মাঝখানে বসে বসে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। কিফিল জিজ্ঞাসা করলেন, হে মেয়ে, তুমি কেন কাঁদতেছো? কি ব্যাপার? আমি তো তোমার রাশি মতনে কিনে এনেছি, আমি তো তোমাকে টাকা দিয়ে কিনে এনেছি, তুমি রাশি হয়েছো, এই জন্যই তো আমি তোমাকে কিনে এনেছি, তুমি ওখানে কেন কাঁদতেছো? আমি তো রোজানা একটা একটা করে মেয়ে আনি, প্রতিদিন একটা একটা করে মেয়ে আনি, কোনো মেয়ে তো এমন ভাবে কান্দে না, তুমি কেন কাঁদতেছো? কি ব্যাপার? এবার ওই কিফিল, এই মেয়েটা বলতেছেন, হে কিফিল, আমি অন্য মেয়ের মতন বাজারি মেয়ে নয়। কিফিল, আমি টাকার অভাবের মাঝখানে পড়ে, পেরেশানির মাঝখানে পড়ে, মুসিবতের মাঝখানে পড়ে নিজেকে নিজে বিক্রি করে দিয়েছি, কিন্তু আমি তো বাজারি মেয়ে নয়। হ্যাঁ, আজকে আমি অল্প মজার জন্য, অল্প খাইশের জন্য আমি তোমার সাথে খারাপ কাজ করে ফেলবো, আল্লাহর কাছে তো আমার গিয়ে জবাব দিতে হবে। ওই কথাটা যখন বললো, কিফিলও চোখের থেকে পানি ছেড়ে দিল। এবার বলতেছে, হে মেয়ে, তুমি চলে যাও, তোমাকে যে আমি অত টাকা দিয়ে কিনে এনেছি ওই টাকাও লাগবে না, তুমি চলে যাও, কিন্তু যাওয়ার আগে আগে আমার আল্লাহর কাছে একটু দোয়া করে দিও না, আল্লাহ যেন আমাকে হিদায়ত দিয়ে দে। আমি তো অনেক ভুল করে ফেলেছি, আমি আর এমন গুনাহ করব না, আমি যা কিছু করেছি আমি ওটা শুধু ঘৃণা করতেছি, আমাকে যেন আমার আল্লাহ যেন মাফ করে দে, ওই দোয়াটা তুমি করে যাইও। কিফিল এই কথাটা বললেন, মানে মেয়েটা চলে গেলেন। ওই রাত্রেই কিফিলের জানাজা উঠলেন, কিফিল মারা গেলেন। সকাল যখন হয়ে গেল, মানুষ শুনতেছে কিফিল মারা গেছে, বদমাশ মারা গেছে, মানুষ কিফিলের ঘরের মাঝখানে যাইতেছে না, কিফিল মারা গেছে, ও তো বদমাশ ছিল, এত বড় গুনাহগার ছিল, নাফরমান ছিল, কিন্তু অবশেষে মানুষ অপরক হয়ে যায়। লাশটাকে দেখি বার করে আনা যায় নাকি, লাশটাকে কোথায় দিয়ে ফেলিয়ে দিব, দূরে কোথায় দিয়ে দিব, লাশটা যেন গরম প্রসাদ থেকে অন্য কেন ফালিয়ে দিলে জানুয়ারি খাইটে শেষ করে দিবি। যখন মানুষ এই ব্যাপারটা ভেবে সকালে দরজার মাঝখানে গেলেন, যায় দেখেন কিফিলের দরজার মাঝখানে লেখা, আল্লাহ
এই কিফিলকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, এটাই তোমার আল্লাহ। আল্লাহ রহমান রহিম, তুমি গুনাহ করে ফেলেছো,